नमस्कार बंधुरा তোমরা যারা ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকের জন্য আজকের কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের কিন্তু একটা বিশেষ আপডেট রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো তোমরা যারা ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো দেখো বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের যে ইন্টারভিউ হওয়ার কথা ছিল আফটার এক্সামের পরে যে তোমাদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেটা নাকি ইন্টারভিউটা নাকি বন্ধ হতে চলেছে, অর্থাৎ ইন্টারভিউ কিন্তু হবে না। এবং তার সাথে তোমাদের রেজাল্ট কবে দেবে এবং ওএমআর সিট কবে প্রকাশিত হবে সেই নিয়ে কিন্তু বিশেষ আপডেট রয়েছে এই ভিডিওতে। এবং এটাও জানা যাচ্ছে যে আগামী 18ই মে অর্থাৎ সোমবার নতুন সরকারের দ্বিতীয় দফার কিন্তু মন্ত্রিসভার বৈঠক কিন্তু হতে চলেছে, যেখানে কিন্তু এডুকেশন নিয়ে আলোচনা হতে পারে এবং সেই বৈঠকে কিন্তু বিশেষ চমক থাকতে পারে। তো সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে বলা থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য। তো ভিডিওটি শুরু করবার আগে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা যারা চ্যানেলে নতুন প্রত্যেকে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকে এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। দেখো যেটা বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউ নাকি হবে না। তো দেখো যদি ইন্টারভিউ না হয় সেক্ষেত্রে যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও কিন্তু রয়েছে। তোমার আমার মতো যারা লাখো লাখো যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। কি কি সমস্যার সম্মুখীন হতে হবে প্রথমত বলি, দেখো এখানে কিন্তু একাডেমিক স্কোরের বিষয় রয়েছে, কাট আপের বিষয় কিন্তু রয়েছে। যদি তোমাদের ইন্টারভিউ না হয় এবং ইন্টারভিউ না দিয়ে যদি সিলেকশনটা হয় সেক্ষেত্রে একাডেমিক স্কোরটা কিন্তু ফ্যাক্টর রয়েছে। কারণ দেখো এখানে তোমরা নিশ্চয়ই জানো যে মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে তাদেরকে কিন্তু একাডেমিক স্কোরের 10 নাম্বার দেওয়া হবে এবং যারা সেকেন্ড ডিভিশনে পাস করেছে তাদেরকে কত দেওয়া হবে 8 নাম্বার এবং যারা থার্ড ডিভিশন পেয়েছে তাদেরকে দেওয়া হবে 6 নাম্বার। তো দেখো একাডেমিকের বিষয়টা কি, যারা এখানে ফার্স্ট ডিভিশনে পাস করেছে তাদেরকে কিন্তু আগে প্রায়োরিটি দেওয়া হবে। যদি ইন্টারভিউ না হয় তাদেরকে কিন্তু আগে প্রায়োরিটি দেওয়া হবে যাদের একাডেমিক স্কোর ভালো রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এর সাথে সাথে তোমরা আরও একটা জিনিস বুঝে নাও যে এখানে কিন্তু 16 লক্ষ প্লাস ক্যান্ডিডেট এবারে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়েছে। হিউজ অফ ক্যান্ডিডেট কিন্তু এবারে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় বসেছে, বলতে গেলে অ্যাপ্রক্স 16 লক্ষ প্লাস ক্যান্ডিডেট। এবারে এত হিউজ যে ক্যান্ডিডেট এদেরকে যদি ইন্টারভিউ না নিয়ে যদি এদেরকে সিলেকশনটা করানো হয় সেক্ষেত্রে কম্পিটিশান কেমন হবে সেটা একবার তোমরা ভেবে দেখো। যদি ইন্টারভিউ না হয় সেক্ষেত্রে কিন্তু কাট আপের উপরে কিন্তু তোমাদের নির্ভর করবে, যে যত ভালো নাম্বার পাবে তাদেরকে কিন্তু আগে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। এবং তোমরা সবাই জেনে থাকবে যে এর আগের 2016 সালের প্যানেলের যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু এক্সপেরিয়েন্সের 5 নাম্বার করে কিন্তু দেওয়া হচ্ছে, অতএব তাদেরকে কিন্তু আগে প্রায়োরিটি দেওয়া হবে। যেহেতু তারা আগের ক্যান্ডিডেট ছিল যারা চাকরিটা হারিয়েছে তাদের কিন্তু 5 নাম্বার এক্সট্রা দেওয়া হবে। অতএব তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এবারে কম্পিটিশান অনেক হাই লেভেলে যাবে এবং ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট আপ এবং একাডেমিক স্কোর কিন্তু খুবই নির্ভর করবে। দেখো একাডেমিক স্কোরের বিষয়টা আমি তোমাদেরকে বললাম এবং কাট আপ, দেখো কাট আপ কিন্তু হাই লেভেলে যাবে। তোমরা যারা 40-এর মধ্যে গ্রুপ ডিতে তোমরা যারা 35 প্লাস বা 38 প্লাস নাম্বার তোমাদের যাদের রয়েছে তাদের কিন্তু সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো। এবং গ্রুপ সির ক্ষেত্রে যাদের 60-এর মধ্যে যাদের 55 বা 57 প্লাস নাম্বার যাদের রয়েছে তাদের কিন্তু সুবিধা রয়েছে। কিন্তু এই নাম্বারের নিচে যাদের নাম্বার তোমাদের অ্যান্সার কি তো বেরিয়ে গেছে, তোমরা সেটা সবাই দেখেছো। যদি এই নাম্বারের নিচে তোমাদের নাম্বার এসে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের চাপ রয়েছে যদি ইন্টারভিউ না হয়। তো বুঝতে পেরেছো। এবং তোমরা কম বেশি সবাই শুনে থাকবে যে আগামী 18ই মে অর্থাৎ সোমবার
নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার কিন্তু বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে কিন্তু এডুকেশন নিয়ে অর্থাৎ তোমাদের WBSSC বলো বা তোমাদের SLST বা আরও যে সমস্ত আপকামিং যে তোমাদের রিক্রুটমেন্টগুলো আসতে চলেছে সেই নিয়ে কিন্তু একটা বৈঠক হতে পারে এবং সেই বৈঠকে কিন্তু তোমাদের যে WBSSCর রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং তার সাথে OMR সিট কবে দেওয়া হবে সম্পূর্ণ তথ্য কিন্তু সেখানে আলোচনা হতে পারে। তো অত্যন্ত কিন্তু একটা মন্ত্রিসভার যে বৈঠক সেটা কিন্তু হতে চলেছে আগামী 18ই মে সোমবার। তো ওই দিন কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ডে রয়েছে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার আমাদের OMR সিটটা কবে প্রকাশিত হবে, তার সাথে সাথে আমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে। দেখো আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে আমি বলি, তার সত্ত্বেও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রচুর তোমরা মেসেজ করেছো অনেকে এবং তোমরা ভিডিওর কমেন্ট বক্সেও তোমরা মেসেজ করেছো। দেখো প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদের বলি, এবারেও বলছি তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডি তোমরা যারা পরীক্ষা দিয়েছো তার যে রেজাল্ট সেটা কিন্তু এই মাসে বের হবে না। এই মাসে কিন্তু বেরোনোর সম্ভাবনা অনেক কম, কারণ এই মাসে কিন্তু বিভিন্ন সেক্টর বিভিন্ন ডিপার্টমেন্টে নতুন যে সমস্ত মন্ত্রী আমলা যারা রয়েছেন তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, অর্থাৎ তাদেরকে কিন্তু সময় লাগবে তাদের বিভিন্ন রকমের কাজ বুঝতে, তারপরেই কিন্তু ধাপে ধাপে কাজগুলো এগোবে। অতএব এই মাসের মধ্যে তোমাদের রেজাল্ট সেটা বেরোনোর সম্ভাবনা অনেক কম। তাহলে কবে বেরোবে? দেখো এখন কি মাস চলছে? মে মাস, এবং পরের জুন মাসের দিকে একটা সম্ভাবনা রয়েছে। তবে জুন মাসের মিডিল কিংবা লাস্ট উইকের দিকে কিন্তু একটা তোমাদের সম্ভাবনা রয়েছে যে তোমাদের রেজাল্ট সেটা প্রকাশিত হবার, নতুবা জুলাই মাসের দিকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কিন্তু হাই রয়েছে তোমাদের জুলাই মাসের দিকে। দেখো তোমরা সবাই জানো যে WBSSCর যে চেয়ারম্যান আগে ছিলেন তিনি কিন্তু রিজাইন দিয়েছেন এবং তার পরিবর্তে অন্য চেয়ারম্যান কিন্তু তিনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন WBSSCর চেয়ারম্যান পদে। আশা করি তোমরা সেই খবর অনেকেই পেয়েছো। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি জুলাই মাসের দিকে কিন্তু একটা সম্ভাবনা তোমাদের রয়েছে রেজাল্ট প্রকাশিত হবার। তাহলে OMR সিট যেটা বেরোনোর কথা এবং যে স্কোর কার্ড সেটা কবে বেরোবে? দেখো রেজাল্ট প্রকাশিত হবার আগে প্রথমে কিন্তু তোমাদের OMR সিটটা প্রকাশিত হবে, তারপরে হবে স্কোর কার্ড, তারপরেই হবে তোমাদের ফাইনালি রেজাল্ট। তো দেখো যেটা আমি প্রথমে বলছিলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ইন্টারভিউ হবে না এই বিষয়ে কিন্তু আমার ধোঁয়াশা রয়েছে, কারণ ইন্টারভিউ হবে না এটা কিন্তু একটা মানা আমার পক্ষে কিন্তু অসম্ভব। কেন বলছি? দেখো এগুলো কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট না, বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন গুজবে কিন্তু এই তথ্যগুলো সামনে আসছে। তো আমার কাজ এই সমস্ত আপডেটগুলোকে তোমাদের সামনে তুলে ধরা। এই সমস্ত আপডেট কিন্তু আমি নিজে থেকে তোমাদের জন্য বানাই না, যে সমস্ত আপডেট আমি বিভিন্ন সূত্রে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাই সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরি। অতএব ইন্টারভিউ কিন্তু তোমাদের হবে যতক্ষণ না অফিসিয়ালি আপডেট আসছে। দেখো অফিসিয়ালি আপডেট না আসা পর্যন্ত কোনো কিছুই কিন্তু তোমাদের ক্লিয়ারভাবে বলা সম্ভব নয়। ইন্টারভিউ হবে যেটুকু আমার মনে হয় পার্সোনালি, তবে তোমাদের অফিসিয়ালি আপডেটের জন্য ওয়েট করতে হবে। বুঝতে পেরেছো? তো এই ছিল কিন্তু আজকের তোমাদের WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির আপডেট। তোমাদের অ্যান্সার কি বেরিয়ে গেছে? তো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রাপ্ত নাম্বার কত হচ্ছে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানিও, তাহলে আমি কিন্তু দেখে বলতে পারি তোমাদের সম্ভাবনা কত রয়েছে পরবর্তী যে ইন্টারভিউ বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট সেখানে তোমাদের ডাক পাওয়ার। তাই প্রত্যেকে তোমাদের প্রাপ্ত নাম্বার কত হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।